Hey there, my amazing family. How are you doing? This is Aditi, and I welcome you all to my channel, Adi's Teaching, where you learn English easily with me. So, আজকে আমাদের কত নম্বর ক্লাস চলছে? So, this is day 56 of our free spoken English course, and here today we are going to learn about few, a few, the few. Okay? So, আমি অনেককে দেখেছি few এর জায়গায় a few ব্যবহার করছে, আবার যেখানে a few বলার কথা সেখানে few এর ব্যবহার হচ্ছে। এই few নিয়ে একটা কনফিউশন রয়েছে। আবার few এর জায়গায় কেউ little ব্যবহার করছে, কখন ব্যবহার করা যায়, আদৌ করা যায় কিনা আমরা শিখবো। সো আজকের ক্লাসে আমরা few শিখবো, এর পরের ক্লাসে আমরা little এর ব্যাপারে শিখবো, ঠিক আছে? যে a little little এগুলো কোথায় ব্যবহার হচ্ছে। সো আজকের ক্লাসটাও খুব ছোট্ট কিউট একটা সুন্দর ক্লাসটায় আজকে আমরা যেটা শিখবো তোমাদের কাছে খুবই সিম্পল মনে হবে, এবং আমি চাইবো তোমরা যাতে সেটাকে সেন্টেন্সে ঠিক করে ব্যবহার করতে পারো। যদি আমি তোমাদের কাছে কোনো কঠিন জিনিস সিম্পল করে তুলতে পারি, দ্যাট ইজ রিয়েলি মাই প্লেজার। তাহলে চলো শুরু করা যাক। সো আমরা স্টার্ট করবো হচ্ছে ফিউ দিয়ে, ঠিক আছে? খুব বেশি কিছু ডেফিনেশনে যাব না, খালি একটা কথা আমি বলবো, ফিউ আমরা ইংলিশে কখন ব্যবহার করি? না বোঝানোর জন্য। তাহলে নেগেটিভ সেন্সে সেন্টেন্সে ফিউ ব্যবহার হচ্ছে, এটা তো আমরা বুঝে গেছি, না বোঝানোর জন্য। সো যেখানে নো থাকছে সেখানে আমরা ফিউ এর ব্যবহার করছি। ফিউ শুনে মনে হচ্ছে কিছু, বাট না। ফিউ যদি শুধু একা থাকে, তার আগে যদি এ না থাকে, তাহলে ফিউ মানে হচ্ছে নো। সো ভেরি স্মল নাম্বার, অলমোস্ট নান, মানে এতটাই কম যেটা না হওয়ার সমান। বোঝাতে পেরেছি? এতটাই কম যেটা না হওয়ার সমান, তার মানে নো। ফাইন। সেন্টেন্স গুলো দেখো, মিটিং এ প্রায় কেউই উপস্থিত ছিল না, মানে কেউই ছিল না। রাতে প্রায় কোনো বাস চলাচল করে না। তার সাহায্য করার জন্য কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই। নো এর জায়গায়, নো ফ্রেন্ডস এর জায়গায় ফিউ ফ্রেন্ডস ব্যবহার করতে পারি। তার উপর বিশ্বাস করার কোনো কারণ নেই। তাহলে চলো দেখে নিই সেন্টেন্স গুলো কি করে লিখছি। ফার্স্টের থেকে শুরু করব। মিটিং এ প্রায় কেউই উপস্থিত ছিল না। আচ্ছা, মিটিং এ উপস্থিত থাকা ইংলিশ কি? মিটিং এ উপস্থিত থাকা ইংলিশ টু বি প্রেজেন্ট, তাই না? মিটিং এ প্রেজেন্ট থাকা বা মিটিং অ্যাটেন্ড করা। তাহলে এইখানে আমি যদি বলি মিটিং এ প্রায় কেউই উপস্থিত ছিল না, আমরা এভাবে বলতে পারি few people attended the meeting. few people attended the meeting মানে কেউই মিটিং অ্যাটেন্ড করেনি, রাইট? কেউই মিটিং অ্যাটেন্ড করেনি। তাহলে আমরা এখানে লিখছি কি? few people attended the meeting. Okay? So our next sentence is রাতে প্রায় কোনো বাস চলাচল করে না। রাতে প্রায় কোনো বাস চলাচল করে না, তার মানে হচ্ছে ফিউ বাস, কোনো বাস করে না, মানে ফিউ বাসেস, ফিউ বাসেস। কোনো বাস বলেছি আমি যে কোনো বাস করে না, তাহলে এখানে আমরা লিখবো দেয়ার আর ফিউ বাসেস রানিং, দেয়ার আর ফিউ বাসেস রানিং late at night. আচ্ছা, লেট অ্যাট নাইট মানে কি? অনেক রাতের কথা বলছি, গভীর রাতের কথা বলছি, ঠিক আছে? সো দেয়ার আর ফিউ বাসেস রানিং লেট অ্যাট নাইট। আমি যদি বলি রাতে দুটো বাস চলাচল করে, দেয়ার আর টু বাসেস রানিং লেট অ্যাট নাইট, ঠিক আছে? মানে অনেক রাতে মাত্র দুটো বাসই চলাচল করে, অনেক রাতে মাত্র দুটো বাসই চলাচল করে, তখন আমি টু বাসেস বলতাম। তো এখানে ফিউ বাসেস মানে কোনো বাস না। তো দেয়ার আর নো বাসেস রানিং লেট অ্যাট নাইট, আমি এখানে ফিউ এর জায়গায় নো ব্যবহার করতে পারতাম। ফাইন। এইখানে ফিউ পিপলের জায়গায় আমি এটাও বলতে পারতাম নো ওয়ান অ্যাটেন্ডেড দ্য মিটিং। বোঝা যাচ্ছে? সো ফিউ ইজ ইকুইভ্যালেন্ট টু নো। পরেরটা কি বলছে? তার সাহায্য করার জন্য কোনো বন্ধু নেই। তার সাহায্য করার জন্য কোনো বন্ধু নেই, তাহলে তার বন্ধু আছে, হি হ্যাজ ফ্রেন্ডস। কোনো বন্ধু নেই, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তাই না? সো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। তারপর কি বলেছে? সাহায্য করার জন্য, তাহলে কি হবে? টু হেল্প হিম। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস টু হেল্প হিম, ঠিক আছে? সেন্টেন্স গুলো দেখে মনে হচ্ছে যে আমরা একটু ইতিবাচকের মতো লিখছি, বাট অ্যাকচুয়ালি না, ফিউ এর জন্য এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। নট হয়তো সেন্টেন্সে নেই, নো হয়তো নেই, বাট ফিউ এর জন্য সেন্টেন্স কিন্তু নেগেটিভই হচ্ছে। পরেরটা,
তার উপর বিশ্বাস করার কোনো কারণ নেই, তার উপর বিশ্বাস করার কোনো কারণ নেই। সো দেয়ার আর নো রিজনস হতে পারে, দেয়ার আর নো রিজনস টু ট্রাস্ট হিম, ফাইন। অর আই হ্যাভ নো রিজনস টু ট্রাস্ট হিম, সেই জায়গাটায় লিখবো আই হ্যাভ few reasons to trust him. Or এটা আমরা এভাবেও লিখতে পারতাম, there are few reasons to trust him. There are few reasons to trust him. That means there are no reasons to trust him. পরে বলছি এই লুকানো তথ্যটি প্রায় কেউই জানে না। আচ্ছা, লুকানো তথ্য মানে কি হিডেন ইনফরমেশন, তাই না? হিডেন ইনফরমেশন বা হিডেন ফ্যাক্ট। তাহলে আমি বলছি যে কেউই জানে না। আমি যদি বলতাম অনেকে জানে, তাহলে a lot of people know বলতাম, রাইট? a lot of people know about this hidden fact. কিন্তু কেউ জানে না, few people know. ওকে, সো few people লিখবো এখানে আমি। কি হচ্ছে? few people know about this hidden fact. Okay, few people know about this hidden fact. এই অবধি আই বিলিভ তোমরা ফিউ বুঝতে পেরেছো। একটু একটু করে এগোবো। আগে ফিউ বুঝেছো, রাইট? এইবারে আ ফিউ, দ্য ফিউ কোথায় ব্যবহার হচ্ছে শিখবো আমরা। ফাইন, চলো শিখে নেওয়া যাক। ফিউতে আমরা কি শিখেছি? ফিউতে আমরা শিখলাম যে না বোঝাতে, কেউই না বোঝাতে, কোনো কেউ না বোঝাতে আমরা ফিউ ব্যবহার করছি। কিন্তু অ ফিউ আমরা ব্যবহার করি অল্প সংখ্যক বোঝানোর জন্য, কিছু বোঝানোর জন্য, অর্থাৎ সাম, নট মেনি বাট এনাফ, মানে কিছু, খুব বেশি না, কিন্তু যেটুকু আছে সেটুকুতেই যথেষ্ট। ঠিক আছে, সো অল্প সংখ্যক বা কিছু বোঝাতে আমরা আ ফিউ ব্যবহার করি সেন্টেন্সে। তাহলে আমি যদি বলি কিছু লোক পার্টিতে উপস্থিত হয়েছিল, a few people. তার কাছে ছুটিতে পড়ার জন্য কিছু বই আছে, কিছু বই, a few books. So a few এর পরে কিন্তু আমরা অলওয়েজ নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করব। a few books, a few people, পার্সনের প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে people। এরকম করে আরো কিছু সেন্টেন্স আছে। তাহলে চলো আমরা শুরু করছি ফার্স্টের সেন্টেন্সটা দিয়ে। বলছে কিছু লোক পার্টিতে উপস্থিত হয়েছিল। তাহলে কিছু লোক, a few people attended, a few people attended the party. নেক্সট বলছে তার কাছে ছুটিতে পড়ার জন্য কিছু বই আছে। ছুটিতে পড়ার জন্য কিছু বই আছে, তার আছে, তাহলে কি হবে? তার আছে ইংলিশ হি হ্যাজ, হি হ্যাজ কিছু বই আছে, a few books, তাহলে হি হ্যাজ a few books. এইবারে কি বলেছে? ছুটিতে পড়ার জন্য, এখানেই সমস্যা। ছুটিতে পড়ার জন্য, টু রিড ডিউরিং দি হলিডেজ, টু রিড ডিউরিং দ্য হলিডেজ। ওকে, নেক্সট কি বলছে? এই কাজটা শেষ করতে আমার কয়েক মিনিট দরকার। কয়েক মিনিট কি হবে? a few minutes, a few minutes. তাহলে এই কাজটা শেষ করতে আমার কয়েক মিনিট দরকার। আচ্ছা, আমার দরকার ইংলিশ কি? আই নিড। আমার কি দরকার? a few minutes. সো আই নিড a few minutes. তারপর কি বলেছে? এই কাজটা শেষ করতে, টু ফিনিশ দিস টাস্ক। সো আই নিড a few minutes to finish this task. নেক্সট কি বলছে? কয়েকটি প্রশ্ন আলোচনা করা বাকি আছে। আচ্ছা, বাকি আছে, বাকির জন্য আমরা লেফটের ব্যবহার করব। কয়েকটি প্রশ্ন, তার মানে a few questions, a few questions. আলোচনা করা ইংলিশ কি? আলোচনা করার জন্য আমরা যে ইংলিশ শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিসকাস। তাহলে এখানে কি হবে? there are a few questions, there are a few questions left to discuss. ওকে, নেক্সট বলেছে সে নিজে কয়েকটি সমস্যা সমাধান করতে পেরেছে। সে নিজে, অন হিজ ওন হবে, সে নিজে পেরেছে মানে নিজের দমে করছে, অন হিজ ওন। এবার বলেছে কয়েকটি সমস্যা, কয়েকটি সমস্যা ইংলিশ a few problems, সমাধান করা ইংলিশ কি? সলভ। তাহলে এইবারে সেন্টেন্সটা লেখার পালা।
সেন্টেন্সটা তাহলে কি হবে? সে সমস্যা সমাধান করতে পেরেছে, তাহলে আমরা বলবো হি ম্যানেজড টু সলভ আ ফিউ প্রবলেমস on his own. মানে যেহেতু সে নিজে করেছে, রাইট? সো হি ম্যানেজড টু সলভ আ ফিউ প্রবলেমস অন সো হি ম্যানেজড টু সলভ আ ফিউ প্রবলেমস অন হিজ ওন। এই অবধি আমরা a few এর ব্যবহার শিখলাম, রাইট? তো যদি few হয়ে যায়, a few হয়ে যায়, it's time that we focus on the few. তাহলে the few আমরা কোথায় ব্যবহার করি? এই অবধি হয়ে গেছে, ভালোভাবে বুঝে নিয়েছি। তাহলে চলো the few এর ব্যবহার শিখে নিই। দেখো the few, a few আর few এর থেকে একটু আলাদা। the few তে আমরা যেটুকু বা অল্প সংখ্যকের কথা বলছি, সেটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলছি। মানে আমি বলছি দ্য স্মল নাম্বার দ্যাট এক্সিস্টস, মানে কোনো একটা পার্টিকুলার আমি বলে দিচ্ছি যে আমার কাছে যে কজন বন্ধু আছে, যেটুকু টাকা আছে, যেটুকু খাবার আছে, ওকে, যেটুকু জ্ঞান আছে, তো এই যে আমি বললাম যেটুকু বা যে অল্পটুকু, সেইটার জন্য আমরা দ্য ফিউ এর ব্যবহার করব সেন্টেন্সে, ওকে? সো মেনশন করে বলছি কোনো একটা পরিমাণ, আমি মেনশন করে দিচ্ছি যে আমার কাছে যেটুকু টাকা আছে আমি সেটা তোমায় দিতে পারবো, আমার কাছে যে অল্প সংখ্যক জ্ঞান আছে, বা যেটুকু অল্প সংখ্যক মানে যেটুকু, রাইট? সো আমার কাছে যে অল্প সংখ্যক জ্ঞান আছে বা যেটুকু জ্ঞান আছে আমি তোমাকে দিতে পারবো, আমি যেটুকু জানি আমি তোমাকে বলতে পারবো। সো এই যে যেখানে আমি যেটুকু এর ব্যবহার করছি, আমরা দ্য ফিউ এর ব্যবহার করব সেন্টেন্সে। যেমন এখানে দেখো কি বলেছে, তার যে কজন বন্ধু আছে তারা খুব বিশ্বস্ত। আচ্ছা, তারা হবে তারা খুব বিশ্বস্ত, তো যে কজন, তাহলে বোঝা গেল যে কজন বা যেটুকুর জন্য আমরা দ্য ফিউ এর ব্যবহার করি। এই বিষয়ের ওপর যে কয়েকটি বই আছে, মানে যে কটা বই আছে তা পড়ার মতন, তাহলে যে কটা, সেই ক্ষেত্রেও আমরা দ্য ফিউ ব্যবহার করতে পারি। বলে দিচ্ছি পরিমাণটা, যে যে এই বিষয়ের উপর যে কটা বই আছে, রাইট? মেনশন করে দিচ্ছি সার্কেলটা আমি। তার কাছে যেটুকু অল্প সম্পদ ছিল তা সে দলের সাথে ভাগ করেছে। সে তার যে কয়েকটি অর্জন আছে তাতে গর্বিত। তাহলে আমি বারবার বলছি আমরা কোন কোন ক্ষেত্রে দ্য ফিউ ব্যবহার করি? যে কটা, যে কয়েকটি, যেটুকু, ওকে, যে অল্প সংখ্যক, ফাইন, যে অল্প সংখ্যক বা যে কজন। দেখো কি কি হলো, যে অল্প সংখ্যক, যে কজন, ঠিক আছে, যে কয়েকটি, যেটুকু। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু দ্য ফিউ এর ব্যবহার করছি, ওকে? এটা একটু মনে রাখবে। তাহলে ফার্স্টের সেন্টেন্সটা কি বলছে একটুখানি দেখে নি। ফার্স্টে বলছে তার যে কজন বন্ধু আছে তারা খুব বিশ্বস্ত। তার যে কজন বন্ধু আছে, দ্য ফিউ ফ্রেন্ডস হি হ্যাজ, স্টার্ট করবো দ্য ফিউ দিয়ে। এখানে বলছে যে কজন বন্ধু, দ্য ফিউ ফ্রেন্ডস হি হ্যাজ, রাইট? বলছে তারা খুব বিশ্বস্ত, বিশ্বস্তর জন্য লয়াল হবে, আর ভেরি লয়াল, আর ভেরি লয়াল, রাইট? পরেরটা কি বলছে? এই বিষয়ের উপর যে কয়েকটি বই আছে তা পড়ার মতন, তা পড়ার মতন, তার মানে পড়ার মতন মানে হচ্ছে ওয়ার্থ রিডিং। এবার আমি বলছি এই বিষয়ের উপর যে কয়েকটি বই আছে, তাহলে স্টার্ট হবে আবার দ্য ফিউ দিয়ে, দ্য ফিউ বুকস অন দিস টপিক, দ্য ফিউ বুকস অন দিস টপিক। এবার বলছে পড়ার মতন, আর ওয়ার্থ রিডিং, ওকে? পরের সেন্টেন্সটা কি আছে দেখো, বলছে তার যেটুকু অল্প সম্পদ ছিল তা সে দলের সাথে ভাগ করেছে। কি হবে? হি শেয়ার্ড, সে ভাগ করেছে, তাহলে হবে হি শেয়ার্ড, কি ভাগ করেছে? দ্য ফিউ রিসোর্সেস। আচ্ছা, এটা যদি দ্য ফিউ দিয়ে শুরু করতে হতো তাহলে সেন্টেন্সটা এভাবে হতো, দ্য ফিউ রিসোর্সেস দ্যাট
হি হ্যাড, হি শেয়ার্ড, এরকম ভাবে হতো তখন, ঠিক আছে? বাট এখানে আমি এটা এভাবে শুরু করলাম, হি শেয়ার্ড দ্য ফিউ রিসোর্সেস, তারপর কি বলেছে, হি হ্যাড উইথ দ্য টিম, রাইট? তার যেটা আছে, হি হ্যাড উইথ দ্য টিম। নেক্সট বলছে সে তার যে কয়েকটি অর্জন আছে তাতে গর্বিত। যে কয়েকটি অর্জন আছে, এটা আমি এভাবে লিখবো, সে গর্বিত দিয়ে এখানে শুরু করলে সেন্টেন্সটা এভাবে হবে, শি ইজ প্রাউড, শি ইজ প্রাউড, সে গর্বিত, শি ইজ প্রাউড অফ দ্য ফিউ অ্যাচিভমেন্টস শি হ্যাজ মেড। কিন্তু আমি যদি এখানে দ্য ফিউ অ্যাচিভমেন্টস দিয়ে স্টার্ট করি তাহলে সেন্টেন্সটা কি হবে, দ্য ফিউ অ্যাচিভমেন্টস that she has made, the few achievements that she has made, or the few achievements she has made, she is proud of. So শুনতে জিনিসটা বাজে লাগছে, আর কিছু না, তো আমাদেরকে বুঝতে হবে যে শুনতে কোনটা ভালো লাগে। ওকে, সো she is proud of the achievements, she is proud of the achievements she has made. Okay, নেক্সট বলছে আমাদের যেটুকু মুহূর্ত একসাথে কেটেছে তা মনে রাখবো। আমাদের যেটুকু মুহূর্ত একসাথে কেটেছে, যেটুকু মুহূর্ত ইংলিশ কি হবে, দ্য ফিউ মোমেন্টস, রাইট? তাহলে এখানে কি হবে, আই উইল চেরিশ, আমি মনে রাখবো, আই উইল রিমেম্বার হতে পারে, আই উইল চেরিশ হতে পারে। সো আই উইল চেরিশ দ্য ফিউ মোমেন্টস, the few moments we spent together. I'll cherish the few moments we spent together. Okay? তাহলে এইটুকুতে আমরা দ্য ফিউ এর ব্যবহার বুঝলাম কিনা? বুঝেছি? তাহলে ক্লাসটা আজকে ভালো লেগেছে, ইজি লেগেছে, ভেরি গুড। তাহলে এইবারে তোমাদের যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস করো, এবং এর পরের ক্লাসে তোমাদের জন্য আমি ক্লিয়ার করে দেবো যে লিটল, লিটল, দ্য লিটল কোথায় ব্যবহার করতে পারবে। চলো তাহলে পরের ক্লাসের অপেক্ষা করো, আর ততক্ষণে এইটা যেটা শিখলাম সেটা প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।